একটা জিনিস, এই যে দেখো জেলিফিশ স্নান করছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা হবে বার্থডে ভিডিও, আমার ফ্রেন্ডের মেয়ের বার্থডে। তো আমরা বার্থডেই যাচ্ছি, তো ভাবছো দিনের বেলা তো সাগরেই হবে। তো এইখানে আমাদের ফেমাস বিচ কালা পাথর, তো এটা ট্যুরিজম প্লেস, তোমার সবাই ঘুরতে ঘুরতে আসে ওইখানে। আর যদি তোমরা কেউ নতুন আসো ঘুরতে, তো কালা পাথর যাবে ঘুরতে, অনেক সুন্দর জায়গা। আর যে আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর চলো ব্লগটা কন্টিনিউ করো। আর এই দেখো পিছনে তোমাদের দাদা রেডি, আমিও রেডি, সবাই রেডি, এখন বেরোবো। কেমন লাগে তোমাদের? তো চলো, যার বার্থডে তাকেও দেখাবো, আর তোমরা তাকে অনেক অনেক উইশ করো। আগের লাইফটা অনেক ভালোভাবে কাটে। তো চলো ওইখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা, এই দেখো আমরা মেন রাস্তা থেকে এখন কালাপাত্রের রাস্তা ঢুকবো, আর একটু আগে গিয়ে এইটা হচ্ছে আমরা এখন যেটা চলছে ওটা হচ্ছে মেন রাস্তা, আর একটু সামনে গিয়ে কালাপাত্রের রাস্তা আসবে। এই দেখো আমরা এখন কালাপাত্রের রাস্তায় ঢুকবো, এই যে। আর এই চারপাশ থেকে দেখো বন্ধুরা, এই যে ঘর বানানো আছে, এটা হচ্ছে তোমার সুনামির সময় শেল্টার বানানো হয়েছিল। তোমার যখন সুনামি হয়েছিল তারপরে গিয়ে এই শেল্টারগুলো বানিয়ে সবাইকে এই শেল্টারে বসতি দিয়েছে। তারপরে দেখো সোজা ঢোকার পরে তারপরে আবার একটা সেকেন্ড রাস্তা, এটা যে কিছু দূর আসার পরে এই যে কালাপাত্রে ঢোকার, এটা হচ্ছে মেন গেট। এরপরেই সাগর দেখতে পাবে। ওই দেখো অল্প পানের দিকে যাচ্ছি, আর সামনের ভিউটা দেখো কত সুন্দর, কালাপাত্রের ভিউটা হেভি সুন্দর। এই দেখো বন্ধুরা, কালাপাত্রে চলে এসেছি। সামনে তো দেখিয়েছি, আর একটু ভিতরে দেখো কালাপাত্রের চারিপাশ থেকে বড় বড় গাছ। আর দেখো আর এই কালাপাত্রের হচ্ছে পাথর আর পাথর, আর কালাপাত্রে না অনেক মানে ভিড় থাকে। আর দেখো একটু কালাপাত্রটা না পার্কিং করার জন্য এই যে গাড়ি পার্কিং জায়গা বানিয়েছে। এই দেখো বন্ধুরা, ওয়াও! হ্যাঁ, এখন গাড়ি আগে ভিতরে ঢুকতে দিত, এখন দেয় না। দেখো বন্ধুরা, এইখানটা হচ্ছে তোমার পার্কিং জায়গা বানিয়েছে গাড়ির। তা একটু মডিফাই করছে কালাপাত্রটা, কেন কি এটা না অনেক সুন্দর। আগে তোমরা দেখেছো কিন্তু অত সুন্দর ছিল, এখন দেখো গেট বানিয়েছে কত সুন্দর করে। আর এইখানটা দেখো গাড়ি টাড়িয়ে রেখেছে সবাই। আর এই দেখো তোমাদের দাদা এখানে পার্ক করছে গাড়ি। আর এখানে দেখো সুন্দর পার্কিং জায়গা করেছে, দেখো গ্রাবল ফেলে। অনেক দিন পরে আসছি তো এই জন্য সুন্দর, ওরা আলাদা কিছু লাগছে এরকম। আর চারিপাশ থেকে সাগরের পাশ থেকে দেখো বড় বড় গাছ, এই দেখো গাছগুলি বেশি ভালো লাগে। আর একটা গাছ দিয়েছে যাতে কেউ খুলে না যেতে পারে। ওয়াও, গেট, সুন্দর গেটও বানিয়েছে। এই দেখো, এই দেখো এখানে একটি পিকনিক করছে সামনে। কালাপাত্র সবসময় ভরা থাকে, আর কালাপাত্রের তোমার ঘরটাও তো ভাঙা টাঙা ছিল, আবার রিপেয়ার করেছে। চলো তোমাদেরকে দেখাবো। দেখো কত বড় বড় গাছ, দেখো সুন্দর লাগে গাছ। আর সুন্দর হাওয়া সাগরের পাশে এমনি। আর তোমাদের দাদা দেখো হাই করছে। আর এখানে দেখো বার্থডের জন্য এই ঘরটা নিয়েছে, এখানে সাজাচ্ছে সুন্দর বেলুন টেলুন দিয়ে। দেখো সাগরের পাড় থেকে সবাই বসে আছে। এই দেখো, আমরা বেশিরভাগ ছোটোখাটো করে বার্থডে করলে এরকম সাগরেই করি, অনেক মজা লাগে। তো বন্ধুরা, এই দেখো এখন কেক কাটিং হবে। চলো,
এই দেখো বার্থডে, হ্যাপি বার্থডে শ্রুতি। এবার দাও তুমি আসো, তোমার কি এবার দে, একটু দে ভাই। মা এদিকে তো অন্ধকার। প্রিয়াংশ কই রে বাবা, আমাকে গিফটটা দিয়ে দাও। এই দেখো গিফট দেওয়া হয়ে গেল, সবাই গিফট দিয়ে দিল, কেক কাটিং হয়ে গেল সব। আর এখানে দিদি দেখো, এই গুমসুময় কেন বসে আছো? ওই দেয় না কেক দিয়ে গাড়িতে হ্যাপি বার্থডে মাম্মি। লাগায় না মাম্মি কাকে দেখছো? তোর মারে কথা বলে শুনে না। আমি তো জুতো পরা আগে কাকে দাও সবাই। এই যে এই যে ক্রিম কি ওটা লাগাতে হবে না, কিরকম তোমরা কি করে গেল? ওই ভিডিও দেখছো, ওরকম কেকে ক্রিম লাগাতি নেই, ওয়েস্ট করতে নেই, খাতি একদম গরিবরা পায় না খাতি। কই কি এই দাদাই লাগাইছে দেখিছো? দাদা তুমি ধরো খাওয়ানো বাদ। এই দিক দেখো, এই দিকে না না আমার গাইতে বলতে সবাই দিয়ে দিলাম। জিপার আছে না, জিপার আছে না। ঠিক আছে, দেখো কেক কাটিং হয়ে গেছে, সবাই খাবে। আর মেনুতে কি আছে তোমাদের কি বলবো বন্ধুরা, দেখো এই বার্থডের মেনু হচ্ছে, দেখো এখানে বিরিয়ানি, উপর থেকে ডিম আছে, অনেক টেস্টি টেস্টি লাগছে। আর এখানে পাঁপড়, স্যালাড, এই যে এটা সব আসছে। এখন সবাই খাবে। আর প্রিয়াংশের বিরিয়ানি ফেভারিট না, ওই জন্য খিদে পেয়ে গেছে না বাবা। এই দেখো বন্ধুরা সবাই খেতে বসেছে। এই যে তোমার তো ভেজ বিরিয়ানি কেমন হয়েছে? ভেজ বিরিয়ানি সুপার না, উনি ভালো হয়েছে। শ্রুতি যে বার্থডে গার্ল, কেমন হয়েছে বিরিয়ানি? ওইটা হচ্ছে ভেজ বিরিয়ানি আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। কেমন টেস্টি? তা তুমি ডিম নেওনি কেন? আর শ্রুতি এই কি যেন পমিত, এদিক দেখো ও দৌড়বে। বন্ধুরা আমাদের বাচ্চারা খেয়ে নিয়েছে, আর আর এখন দেখো আমরা বড়রা সবাই খাচ্ছি। এখানে দাদারা একটু লেট আসলো। এই যে গুনগুন, তাকে এই পাশে দেখো। ও দা এদিকে দেখো, আমাকে স্যালাড দিচ্ছে আর পাতলা হয়ে যাবে, স্যালাড পছন্দ না তাই। এই দেখো আমরা এখন সবাই বসবো। এই যে রেডি হচ্ছে, দিদি রেডি করছে এখানে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা স্নান করব। তার আগে দেখো গিফট পেয়েছে শ্রুতি, এই গিফটগুলি খুলছে, দেখি কি কি গিফট পেয়েছে শ্রুতি। আর বাচ্চারা তো অনেক এক্সাইটমেন্ট থাকে গিফট খোলার জন্য। এটা কি? ও দেখি, না না ওয়াও সুন্দর। এই দেখো একটা, এটা হচ্ছে হাতের ব্রেসলেট, গার্ডার, এটা হচ্ছে চিরুনি না, এই যে ও হেয়ার বেলটা দেখো। এই দেখো প্রিয়াংশ আবার পরিয়ে দিচ্ছে, সুন্দর লাগছে, সুন্দর ম্যাচ হয়ে গেছে। তারপরে এটা হচ্ছে সেই মাথায় দেয় না, ওই যে গার্ডার, সুন্দর হচ্ছে। এই যে এই দেখো, এটা হচ্ছে শকুন্তলা দিদির গিফট, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ সব জানে, বা দেখলো প্রিয়াংশ জানে যে বিউটি পার্লারে কাজ করলে কি। এটা মাসি দিয়েছে উনি। ও দেখো ওয়ান পিসটা খুব সুন্দর। আর এইখানে দাদা দেখো লেগিংস পরে আসে, তাই? ও অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে বন্ধুর দোকানের, তাই? আরেকটা কই শ্রুতি? সেমি দেখো, দেখো দুই বন্ধুর ভিতরে কি প্যান্ট পরেছে। বন্ধু কি কোম্পানি? ব্র্যান্ডেড কোম্পানি।
ওটা আঙ্কেল দিয়েছে। দেখি ওটা খোলো, দেখি তোমার পছন্দ হয়েছে এটা? ওটা ওয়ান পিস, হ্যাঁ নতুন এবার পছন্দ ওর, যদি আমি বলি এটা নিয়ে এটা ভালো তাহলেই নেবে, ওর কোনো পছন্দ নেই। তাহলে মাম্মির দেখাও। আঙ্কেল খারাপটা দেয় না তো, কোনো আঙ্কেলই দেয় না। হ্যাঁ ওর কোট, হায় হায় ও বাবা রে, গিফট খোলার এক্সাইটমেন্টে প্রিয়াংশের হাতে লেগে গেছে রে। চলো বন্ধুরা, গিফট খোলা হয়ে গেছে। আর এইখান থেকে দেখো দাদারা বসে আছে, আর আমরা এখন স্নান করতে যাব সাগরে। চলো তোমাদেরকে এখনো সাগর দেখাই যে আমরা কালাপাত্রে এসে। বন্ধুরা দেখো এই যে আম মাখা, কি রে অনেক টেস্টি মাখাইছে, অনেক টেস্ট আছে। কই দেখি, আমি টেস্ট করে নিই, তোমাকে দাও তো। দাও আপে সত্যি খাবা? সত্যি সত্যি অনেক টেস্ট আছে। খাইছে মানে তোমাকে দেওয়া নেই মানে এই সময়। তো বন্ধুরা আমরা এখন স্নান করতে যাব, তার জন্য একটু রেডি হচ্ছি। তা এখন সবাই নেমে, মানে সবাই মানে তোমাদের দাদা আর বাচ্চা পাটি সব নেমে গেছে, আর এখন আমরা দুজন বাকি নামার জন্য। চলো এখন স্নান করবো, আর অনেকদিন পরে সাগরে স্নান করবো, তো অনেক এক্সাইটেড। পাশটা দেখো, এই পাশ থেকে দেখো বড় বড় পাথর, আবার এই পাথরের পিছে কিন্তু আবার সমুদ্র। আর এইখানটা হচ্ছে পাথর দিয়ে পুরো গোল করে কিন্তু ওই লাস্ট তোমাদের দেখালাম ওই অবধি কিন্তু ঢাকা। এই দেখো, আর এইখান থেকে ভিউটা দেখো কত সুন্দর দেখাচ্ছে তোমার সাগরের পাশ থেকে। এই যে বড় বড় গাছগুলো, এগুলো কিন্তু লাগানো হয়, সরকার থেকে লাগিয়েছে। আর এখানে দেখো জলও আছে, কোনো অসুবিধা নাই। ওখানে বাথরুম, চেঞ্জিং রুম আছে, বসার জায়গা। আর এইখানতে দেখো এই যে পাথরগুলো দেখেছো কত বড় উঁচু আর সুন্দরও দেখায়। আর সামনেটা এখন যাব, স্নান করব, তোমাদেরকে ওটাও দেখাবো। আর তোমরা বলবে আমাদের এখানে কালাপাথরের বীজটা কেমন লেগেছে। আর তোমরা যদি আন্দামানে ঘুরতে আসো তাই এই বীজটা আসবে কালাপাথরে, খুব সুন্দর লাগবে তোমাদের। আর এই কালাপাথরটা না সত্যি অনেকটাই সুন্দর জায়গা, বেশিরভাগ লোকজন এই কালাপাথরে আছে, তার জন্য এই কালাপাথরটা একটু মডিফাইও করেছে। আমাদের একটু ধার থেকে দেখাবো বলে আসলাম, ওইখান থেকে তো তোমার দূর থেকে তোমাদের দেখাতে পারছিলাম না যে এখানে যে পাথরের যে উঁচাই কতটা, তার জন্য আসলাম। দেখো এখানে পাথর কত উঁচু, আর এইখান থেকে দেখো রাস্তা, এই পাশ থেকে ওই পাশে যাওয়া যায় সাগরে। এই দেখো কত সুন্দর পাহাড়, বড় পাথরের। আর এখানে পাথরগুলি দেখো একটু কেমন পাথর। আর এটা তো এরকম মাথা উঁচুও করে দেখতে হবে। এই দেখো বন্ধুরা, এই যে, আর এইখান থেকে রাউন্ড করে সব এরকম বড় বড় পাথর। আর গাছগুলি দেখো, তোমাদের আগেও দেখিয়েছি, এখনও এই জন্য দেখাচ্ছি, এই গাছগুলি না খুবই সুন্দর, মানে কি বলবো, এত বড় বড় গাছ যে গাছের তলায় এমনিও তুমি যদি দাঁড়াও, এত সুন্দর হাওয়া বসার জন্য খুবই সুন্দর। আর এই দেখো বন্ধু, তোমাদের ওই দূর থেকে দেখাচ্ছি না, এখন একটু ধারে কাছ থেকে দেখাচ্ছি। এই বীজটার নাম কালাপাথর রাখা হয়েছে এই কারণে, এর চারিপাশটাই পাথর দিয়েই ঘেরা। দেখো এই দিক দিয়ে দেখো, এই দেখো এখান থেকে ঘুরে ঘুরে এই দেখো সামনের ভিউটা তো আরও সুন্দর। এই যে সবাই স্নান করে যে সামনে, যার জন্য আমি তোমাদের ওইখান থেকে ঘুরিয়ে দেখালাম যাতে তোমরা বুঝতে পারো। এই দেখো, আর এখানে স্নান করছে, আর আমাদের লোকজন ওইখানে আছে। আর দেখো কত লোকজন স্নান করছে। তো তোমাদের কাছে কেমন লাগছে বন্ধুরা? যদি তোমার অনেক জল থাকে না, ওই সময় জল ভরা থাকে, ওই সময় এই দেখো এই যে নোংরা দেখা যাচ্ছে, এই অবধি মানে জল উঠে আসে। এখন তো অল্প জল। আর এখানে গাছগুলি দেখো কেমনভাবে শোয়ানো। এই গাছটা পড়ে গেছে, পড়ে গেলেও মানে জ্যান্ত আছে, কেন কি শিকড় মাটিতে আছে আধা, ওই জন্য। আর ওইখানে আরও গাছ আছে এরকম শোয়ানো। এই দেখো বন্ধুরা, ছোট ছোট দেখেছো ওরা হাঁটছে, কেমন দেখাচ্ছে, কত সুন্দর। এই দেখো চলে, এখানে সব এই দেখো ছোট ছোট আওয়াজ পেয়ে কিন্তু দাঁড়িয়ে গেছে। দেখো এই দেখো এখানে সব সাগরের জল দিয়ে যে চড়ছে। এই দেখো বন্ধুরা, দেখো কত সুন্দরভাবে হাঁটছে।
দেখেছ এরকম ভরা সাগরের পাশ থেকে ভরা। এখান থেকে সবাই স্নান করছে, দেখে এত ইচ্ছা করছে। দিদিও নেমে গেছে, এখন আমিও নামবো। ওদি এই দেখো প্রিয়াস আর গুনগুন মনে হয়, হ্যাঁ প্রিয়াস আর গুনগুন কম্পিটিশন করছে, খুব মজা করছে। এখান থেকে দেখো এই যে এরাও নেমেছে সবাই। ওই যে পাথরটা দেখেছেন দেখো ঘুরে ওই যে ওই অবধি লাস্ট। আর ওর ওই পাশটা না অনেক গভীর জল, ওই পাশে অনেক রিস্ক গেলে। তো চলো বন্ধুরা এখন আমরা স্নান টান করবো। একটা জিনিস এই যে দেখো জেলিফিশ, ফিশ দেখো দেখো জলের ভিতরে দেখেছো বন্ধুরা? এই দেখো এই যে ধরেছি, এই একটা, এই যে এই একটা, কত সুন্দর দেখায় যে, এই দেখো এই দেখো কত সুন্দর। এইবার ফার্স্ট দেখলাম এইখানে জেলিফিশ এত ভরা বাবা। আর এইখানে দেখো বাচ্চারা, আমি এই যে ফার্স্ট বারই দেখলাম এরকম, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে জেলিফিশটা। এবার গুনগুন দিদি এখন ক্যারেটা ক্লাসে যায়, কত পরে ক্যারেটা মারবে তো বাইরে। বন্ধুরা আমাদের কালাপাত্তরে ঘোরা হয়ে গেল, বার্থডে হলো, একসাথে সব কিছু হলো, স্নান করা হয়ে গেল। এখন আমরা ঘরের দিকে যাব। আর বাচ্চারা দেখো এখনো ওদের স্নান করা হয়নি বলে আরও করবে, কেন কি অনেক দিন পরে আসা হলো সাগরে, সেজন্য জল থেকে এমনিতেও উঠতে চায় না, আমরাই খুব উঠতে চাই না, তো বাচ্চারা কি করবে। তো আজকে ব্লগটা তাহলে এখানে শেষ করলাম। টাটা। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। টাটা।